পরিবারের বড় বউদের উপর দায়িত্ব বেশি থাকে। অনেক বউ দায়িত্ব পালন করে, অনেক বউ দায়িত্ব পালন করে না। তবে যদি কোনো পরিবারের বড় বউ নরম হয়ে থাকে তাহলে তার গায়ের ভিতরে গরম পানি বেশি ঢালা হয়, কারণ সে বউ নরম এটা জেনে ফেলেছে, তার ঘাড়ের উপরে বেশি দায়িত্ব ফেলা হয়। সেই দায়িত্ব সে নিতে পারুক বা না পারুক, সে গরম পানির তাপ সহ্য করতে পারুক বা না পারুক, তাকেই দেওয়া হবে। একসময় যখন বউটা তাপ বহন করতে না পেরে বা ওরকম ভার বহন করতে না পেরে একটু রকম চেঞ্জ হয়, কোনো রকম সামান্য চেঞ্জ হয়, তাহলেই কিন্তু সেটা মারাত্মক ভয়াবহ দিকে খারাপের দিকে সৃষ্টি হয়। যত সারা জীবন ভালো কাজ করেছে সেগুলো সব ভুলে যেয়ে খারাপ বদনামের এক গাদা সার্টিফিকেট ক্যারি করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। লাবণীস ব্লগ পেজে সবাইকে স্বাগতম, লাবণীস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা গিয়েছিলাম একটা পিঠা উৎসবে। তবে পিঠা উৎসবে শুধু পিঠাই ছিল না, ছিল আরও অনেক রকম ভ্যারাইটিস জিনিস। তবে মেলাটা পিঠাগুলো ভালো লাগলেও আমার লোকেশনটা খুব একটা ভালো লাগেনি, কারণ এটা ছিল একটি গ্যারেজ গোডাউনের মতো একটি মেলা আমার এরকম গোডাউন টাইপের ভালো লাগে না। আমার মেলা ভালো লাগে মাঠে হবে, মেলা অনেক বড় হবে, সেরকম টাইপের মেলা আমার খুবই পছন্দ। তবে এই মেলাটা আমার কাছে জাস্ট কোনো একটা কনজিউমার বড় রকমের শপের মতো লেগেছে। আমি পুরোটুকু দেখাচ্ছি আপনাকে। এটা হয়েছে রাকেন সিটির ভিতরে। তো আমার কাছে দেখেন এরকম একটি ফাঁকা একটি ঘর মনে হচ্ছে বড়, সেখানে সবাই এরকম গুলিস্তানের মালের মতো নিয়ে বসছে। বিশেষ করে খারাপ লেগেছে এখানে কিছু পাকিস্তানি ড্রেস উঠিয়েছে স্টলে, যে দাম বলেছে এরা, মানে মান অনুযায়ী দাম বলেছে 6,500 5,500, কিন্তু ওই ড্রেসগুলোর দাম 3800 থেকে 3600 টাকার ভিতরেই কিন্তু তারপরও তারা এভাবে প্রাইস বলেছে। যাই হোক, আমরা গিয়েছিলাম, মেলাটা হয়েছিল 7 দিনের। আমরা দেখতে গেলাম, ভালোই লেগেছিল, হোমমেড জিনিসগুলো ভালো লাগছে, কিন্তু আসলে এরকম চিপা জায়গা আমার খুবই খারাপ লেগেছে। মেলা হবে অনেক বড়, কিন্তু এই মেলাটা অনেক জিনিস এত বেশি উঠিয়েছে, কিন্তু গ্যাদারিং বেশি। যাই হোক, তারপরও আমি গেলাম বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু আমি কিছুই কিনে দেইনি। ম্যাক্সিমাম সময় মেলাতে গেলে আমি বাচ্চাদেরকে খুব বেশি কিছু কিনে দেই না, কারণ আমার কাছে মনে হয় মেলাতে প্রচুর দাম। আসলে সবারই তো টাকার হিসাব থাকে, হিসাবের বাইরে তো যাওয়া যায় না। যাই হোক, আমরা গেলাম, যাওয়ার পর এখানে সবই অ্যাজ ইউজুয়াল কমন জিনিস, তাই আমি কিছুই বাচ্চাদেরকেও কিনে দিই না, আমি নিজেও কিছু কিনি না। জাস্ট ঘুরে আমি চলে আসছি। আর খেলনা দেখলে বাচ্চারা খুব বিরক্ত করে, বায়না করে, তবে মেয়েটা করে না, ছেলেটা বেশি করে। যাই হোক, ওদের অনেক খেলনা থাকা সত্ত্বেও ওরা এরকম ডিস্টার্ব করে, ছোট মানুষ, এটাই স্বাভাবিক। তারপর এখানে কিছু অর্নামেন্টস ভালোই লেগেছে, কিন্তু প্রাইস এত বেশি চেয়েছে যে 650 টাকা, ছোট ছোট কানের দুল, আংটি 400 500 এইভাবে করে চাচ্ছে, যার জন্য আমার আসলে খুবই খারাপ লেগেছে যে এরকম সিম্পল জিনিস এত বেশি দাম হবে কেন, একটু কম দাম। মেলা মানে তো এরকম হবে যে সবাই যেন কিনতে পারে। যাই হোক, দেখলাম, ভালো লেগেছে। আর আমি ফার্স্টে যে কিছু কথা বলেছিলাম বড় বউ সম্পর্কে, আসলে না পৃথিবীটা এমনই, শুধু বড় বউ বলে না, আপনি একটা পরিবারে খেয়াল করে দেখবেন, যে সন্তানটা, সে বড় সন্তান হোক, মেজো সন্তান হোক আর ছোট সন্তান হোক, যে সন্তানটা নরম, সব কিছু সহ্য করে, বাবা মার বিপদে পাশে থাকে, দেখবেন সেই সন্তানটাকে না বাবা মা থেকে শুরু করে সবাই, বুয়া পর্যন্তও না তাকেই বেশি টর্চার করবে, তার সাথে কিন্তু গরম হয়ে কথা বলবে। আর যে সন্তানটা দেখবেন একটু রাগী টাইপের, তেরা টাইপের, উত্তর দেয় কাটা, সেই সন্তানটাকে বাবা মা থেকে শুরু করে বাড়ির বুয়া পর্যন্ত ভয় পায়। যাই হোক, আজকে অনেক কথা বললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। বড় বউ, মেজো বউ, ছোট বউ, সেজ বউ, জয়মনি বউ হোক না কেন, সব বউই ভালো, সব শাশুড়ি শ্বশুর, বাড়ির মানুষ, স্বামী, সবাই ভালো। আসলে পরিস্থিতি শিকারে এক একজন এক এক রকম হয়ে যায়। আমি আজকে একটি গল্পের ছলে অনেকগুলো কথা বললাম, কেউ কিছু মনে করবেন না, পারলে আমাকে মাফ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।